ভিডিওতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। আগের দিন হ্যামার ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম কোথায় এন্ট্রি করবেন, এক্সিট কোথায় করবেন। কারণ হ্যামার ক্যান্ডেলটা খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডেল। সেই রকমই গুরুত্বপূর্ণ হচ্ছে ইনভার্টেড হ্যামার, এবং এই ইনভার্টেড হ্যামার আমরা রিসেন্ট নিফটি ফিফটি চার্টে দেখে নেব যে কোথায় কোথায় তৈরি হয়েছে এবং ঠিকঠাক কাজ করেছে কিনা। কারণ যে সমস্ত ক্যান্ডেলগুলো নিয়ে আলোচনা করছি সেই সমস্ত ক্যান্ডেলগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। বাজারে তো অসংখ্য ক্যান্ডেল রয়েছে, কিন্তু এত ক্যান্ডেল তো আপনার পক্ষে মনে রাখা সম্ভব নয়, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখতেই হবে। এবং আপনি ক্যান্ডেল দেখে যদি ট্রেড করেন, সঠিকভাবে ট্রেড করতে শিখে যান, তাহলে আপনার কিন্তু লস অনেকটাই কমে যাবে। আর আমাদের অপশন ট্রেডিং এবং ইন্টারডে সুইং ট্রেডিংয়ে কোর্স শুরু হতে চলেছে। আপনারা যারা ভর্তি হতে চান এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন, অথবা ডাইরেক্ট ফোন করতে পারেন। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 2 দিন থিওরি হবে এবং একদিন লাইভ হবে। লাইভ মানে হচ্ছে লাইভ মার্কেটে হবে, যখন মার্কেট চলছে, রানিং চলছে তখন। অপশন ট্রেডিংয়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বই সেটা এই বইটা সহজে বাংলা ভাষায় লেখা আছে, সহজে বুঝতে পারবেন, সমস্ত কিছু বুঝতে পারবেন মার্কেট সম্বন্ধে। এছাড়া এই যে প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এই বই থেকে কিন্তু করানো হচ্ছে। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমত ইনভার্টেড হ্যামার কেমন দেখতে হয় সেটা ইম্পর্টেন্ট। ইনভার্টেড হ্যামার আপনার সবুজও হতে পারে, আবার লালও হতে পারে। কালার কিন্তু কোনো ম্যাটার করবে না। ম্যাটার কি করবে যে এটা কিন্তু সাপোর্ট এরিয়াতে তৈরি হতে হবে। সাপোর্ট মানে হচ্ছে, আপনি আশা করি বুঝেছেন, এবং একবার বলে দিচ্ছি সাপোর্ট আর রেজিস্ট্যান্স জিনিসটা যেনারা নতুন দেখছেন এবং যেনারা প্রথম দেখছেন এখনও চ্যানেলটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে দিন, কারণ বেঙ্গলি ট্রেডারদের জন্য এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাপোর্ট এরিয়াতে বায়াররা থাকেন, কারণ যেনারা বাই করেন তেনাদেরকে বায়ার বলা হয়। আর ওপরে রেজিস্ট্যান্স এরিয়া যেখানে সেলাররা থাকেন, যেনারা সেল করেন। তাহলে বায়ার এবং সেলারের মধ্যেই কিন্তু একটা আপ ডাউন হয়, সেখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি হয়। বেশ, তাহলে আমরা ডাইরেক্ট নিফটি ফিফটি চার্টের মধ্যে চলে যাব এবং দেখাবো আপনাদেরকে যে ইনভার্টেড হ্যামার কাজ করেছে কিনা। এবং যদি আপনি সঠিকভাবে এন্ট্রি নেন এই ক্যান্ডেলটি দেখে, তাহলে আপনার প্রফিট অবশ্যই হবে। তাহলে চলুন দেখা যাক। নিফটি ফিফটি চার্টের মধ্যে চলে এসেছি, আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমি কিন্তু টাইম ফ্রেম বলে দেবো, টাইমটাও বলে দেবো যে সত্যি ক্যান্ডেলটি কাজ করেছে কি করেনি, আপনি দেখতে পারেন। তাহলে চলুন প্রথমত আমরা খুঁজে নিই যেটা ক্লোজিং হয়েছে, রিসেন্ট ক্লোজিং 24,052-তে, সেখান থেকে আমরা খুঁজে নেব যে তৈরি হয়েছে কি না, দেখে নেব। আমরা প্রথমেই দেখুন, আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই, একটু হায়ার টাইম ফ্রেমে যাই, আর 15 মিনিট টাইম ফ্রেম এবং 5 মিনিট টাইম ফ্রেম হচ্ছে ইন্টারডের জন্য সবথেকে ভালো। আপনাদেরকে টাইম ফ্রেমগুলো বলে দেবো যে আপনারা যে অপশন যদি করেন তাহলে কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন, ইন্টারডে যদি করেন তাহলে কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন, হ্যাঁ, এছাড়া সুইং যদি করেন তাহলে কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন। প্রথমেই দেখুন তো এখানে একটু দেখুন, এখানে কিন্তু একটা গোল, আমি এখানে একটা গোল দেখাচ্ছি আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, একটু আগে দেখালাম। ইনভার্টেড হ্যামার সর্বদা সাপোর্ট এরিয়াতে যদি তৈরি হয় তাহলে সেটা পারফেক্ট। রেজিস্ট্যান্স এরিয়া অথবা মাঝখানে তৈরি হলে সেটা কিন্তু না। তাহলে এটা একটা সাপোর্ট এরিয়া, এটা 15 মিনিট ক্যান্ডেলস্টিক দেখি, তাহলে এটা সাপোর্ট এরিয়া, একটা জোন। এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডেল কী করেছে, ম্যাক্সিমাম বায়াররা কিন্তু এখান থেকে বাই করতে শুরু করেছে। এবং অন্যদিকে যদি দেখেন তাহলে এখানে একটা হ্যামারও তৈরি হয়েছে, মানে ডাবল কনফার্মেশন পেয়ে যাচ্ছেন। মানে এখানে আপনি বাই করতে পারেন। আবার এখানে ডাউন হয়েছে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে একটা হ্যামার, ইনভার্টেড হ্যামার হয়েছে। তাহলে হ্যামার নিয়ে তো আলোচনা করছি, হ্যামার নিয়ে বলছি না, ইনভার্টেড নিয়ে বলি। এর সাইকোলজিটা, বিষয়টা বোঝার চেষ্টা করবেন একটু, আর ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। বিষয়বস্তুটা হচ্ছে ইনভার্টেড হ্যামার তৈরিটা কেন হচ্ছে। তার কারণ হচ্ছে ইনভার্টেড হ্যামার যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে প্রথমত কি করছিল, যে ডাউন 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 হচ্ছিল, অর্থাৎ সেলারদের প্রেশার ছিল, এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, আর ছিল সেলারদের প্রেশার ছিল। সেলারদের প্রেশার থাকার জন্য এখানে দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করবেন যে এই যে বায়াররা কিন্তু এখানে ইন্টারেস্ট ছিল, যেহেতু বাইং করছে এই সাপোর্ট জোনে, তাই বায়াররা কিন্তু বাই করে করে ক্যান্ডেলটিকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখানে যেহেতু সেলারদের প্রেশার রয়েছে, তাই ক্যান্ডেলটি ওপর দিকে না গিয়ে ডাউন হয়ে গেল। কিন্তু এত বড় ক্যান্ডেল যে সাপোর্ট এরিয়াতে তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছিল, হ্যাঁ, এত দূর পর্যন্ত এসেছিল, তার মানে কি, তার মানে এই জায়গায় ভলিউমও কিন্তু অনেকটা বেশি আছে, দেখতে পাচ্ছেন ভলিউমটাও দেখুন, ভলিউমটাও কিন্তু অনেকটা বেশি আছে। তাহলে এত বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে আবার ডাউন হয়ে নিচে হয়ে গেল, এরকম হয়ে গেল, তার মানে অবশ্যই এখানে বায়ারদের প্রেশার আছে। তাই বায়ারদের প্রেশার তখন তীব্র হয়ে যায়, যখন এরকম ক্যান্ডেল তৈরি হয় তখন কিন্তু বায়ারদের প্রেশার তীব্র হয়ে যায়, সেলাররা টিকতে পারে না, তখন সেলাররা কিন্তু ফেল হয়ে যায়, তাদের সেলারদের স্টপ লসগুলো হিট হয়ে যায়, এসএলগুলো হিট হয়ে যায়, তখন বায়ারদের ক্যাপচারে চলে আসে মার্কেট, তখন মার্কেট কিন্তু বুম মুভ দিতে শুরু করে। দেখতে পাচ্ছেন কতটা মুভ দিয়েছে, অনেকটা মুভ দিয়েছে, এবং নেক্সট দিন কিন্তু বড় একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। 15 মিনিট ক্যান্ডেলে আমি দেখাচ্ছি, তার মানে বড় একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। যদি অপশন করেন তাহলে এটা একটা বিশাল মুভ।
এটা একটা বিশাল মুভ অপশনের ক্ষেত্রে। তাহলে তাহলে এটা টাইম ফ্রেম হচ্ছে, এই টাইম ফ্রেমটা হচ্ছে আপনার 15 মিনিট টাইম ফ্রেম, 24শে জুন 3:15 আপনি দেখে নিতে পারেন, চেক করে নিতে পারেন। এরপরে আমরা আবারও দেখে নেবো, এরপরে আমরা আবারও দেখে নেবো কোনো একটা টাইম ফ্রেমে, দেখে নেবো ইনভার্টেড হ্যামার আর কোথায় তৈরি হয়েছে। এখানে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে তৈরি হয়েছে। তারপরে মার্কেট বুম উপর দিকে গিয়েছে, দেখতে পাচ্ছেন, এটা সাপোর্ট এরিয়া। তারপরে এটা কত তারিখটা বলে দিচ্ছি, এটা 19শে জুন 2:30। এরকম অসংখ্য আছে, আপনি পেয়ে যাবেন। সাপোর্ট এরিয়াতে খুঁজতে হবে। যদি ইনভার্টেড হ্যামার রেজিস্ট্যান্স তৈরি হয় তাহলে সেটা কাজ করবে না, সেটা শুটিং স্টার হয়ে যাবে। শুটিং স্টার নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে। আপনারা যারা নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ফলো করে নিন, অবশ্যই ফলো করে নিন। ইনভার্টেড হ্যামার এই ক্যান্ডেলগুলো ইম্পর্টেন্ট। যেমন এখানে একটা আপনি দেখতে পারেন, এখানে একটা ছোট্ট করে যে জুম যদি করি এখানে, এখানে কিন্তু তৈরি হয়েছে কি, এইখানে দেখুন একটা শুটিং স্টার তৈরি হয়েছে। এখানে যে পারফেক্ট যেটা বলছিলাম শুটিং স্টারের কথা, দেখতে পাচ্ছেন এখানে শুটিং স্টার তৈরি হয়েছে, রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, সাপোর্টে কিন্তু না। সাপোর্টে যদি তৈরি হয় তাহলে সেটা ইনভার্টেড হ্যামার হয়ে যাবে, আর রেজিস্ট্যান্সে তৈরি হলে সেটা একটা শুটিং স্টার হয়ে যাবে। শুটিং স্টার মানে সেটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন হয়েছে। তো ক্যান্ডেল থেকে ট্রেড করা খুবই দরকার যদি আপনি অপশন করেন। যদি সুইং করেন তাহলে চার্ট প্যাটার্ন দিকে ট্রেড করতে হবে। চার্ট প্যাটার্ন মানে কি? চার্ট প্যাটার্ন মানে হচ্ছে আপনার সিমেট্রিক ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন আছে, ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন আছে, ওগুলো কাজ করে বেশি সুইংয়ের ক্ষেত্রে, মানে যেগুলো বেশি দিন হোল্ড করবেন। আর যেগুলো আপনি খুব কম সময়ের জন্য ট্রেড করছেন, ক্যান্ডেল দেখে ট্রেড করা অবশ্যই দরকার। তাহলে চলুন, যে বিষয়টা বলার ছিল যে আপনার টাইম ফ্রেম কী ব্যবহার করবেন। অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি টাইম ফ্রেম যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে 3 মিনিট থেকে 5 মিনিট। অপশনের ক্ষেত্রে 3 মিনিট এবং 5 মিনিট আপনি ব্যবহার করবেন। আপনি যদি সুইং করেন তাহলে কত টাইম ফ্রেম, সুইং যদি করেন তাহলে আপনি ব্যবহার করবেন 1 ঘন্টা এবং 1 দিনের টাইম ফ্রেম। আপনি যদি ইন্টারডে করেন তাহলে 5 মিনিট এবং 15 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করবেন। কারণ হচ্ছে এন্ট্রি আপনি 5 মিনিটে নেবেন, 15 মিনিট টাইম ফ্রেম আপনি লক্ষ্য রাখবেন, ট্রেনটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে। তাহলে ইনভার্টেড হ্যামারের কোথায় এন্ট্রি কোথায় এক্সিট করবেন সেটা একবার বলে দিই। ইনভার্টেড হ্যামারের এই লোতে আপনার কিন্তু এসএল থাকবে, একটু বাফার রাখবেন, যেহেতু অনেক সময় কি হয় বড় বড় ইনভেস্টররা ওনারা কিন্তু স্টপ লস হিট করার জন্য নিচের প্রাইসটাকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু আপনি যদি একটু বাফার রেখে এসএল লাগিয়ে রাখেন তাহলে হিট হবে না। এন্ট্রি হবে এই ক্যান্ডেলটি ক্লোজ করার পরে অপরে যে ক্যান্ডেল তৈরি হবে সেই ক্যান্ডেলে আপনার এন্ট্রি এখানে হতো আপনার। তাহলে বুঝতে পারছেন আপনার এই পর্যন্ত আপনার একটা টার্গেট থাকতো। অথবা আপনি যেটা করতে পারেন 15 মিনিট টাইম ফ্রেমে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের লোতে টিএসএল লাগিয়ে লাগিয়ে যাবেন। এর ফলে কি হবে, আপনার লস হবে না এবং আপনি একটা বড় মুভ ক্যাপচার করতে পারবেন। ঠিক সেরকমই আমরা যেটা অনেক জায়গায় আছে ইনভার্টেড হ্যামার দেখে নিচ্ছি, এখানে তৈরি হয়েছে। ইনভার্টেড হ্যামার যেখানেই তৈরি হয় সেখানে বড় একটা মুভ আসে, আপনি দেখতেই পাচ্ছেন। ইনভার্টেড হ্যামার আমরা যদি খুঁজে নিই আরও কোনো ক্যান্ডেলে কোথায় আছে দেখে নিই একবার। যে এখানে হ্যামার তৈরি হয়েছে, আগের দিন বলেছিলাম, দেখতে পাচ্ছেন হ্যামার তৈরি হয়েছে, মার্কেট বুম করেছে, উপর দিকে গিয়েছে। তারপরে আমরা দেখে নেবো ইনভার্টেড হ্যামার, এখানে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দুটো ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, মানে কনফার্মেশন ডাবল। এখানে দেখতে পাচ্ছেন কেমন মার্কেট গিয়েছে উপরে। আপনার যদি রেজিস্ট্যান্স বুঝতে না পারেন তাহলে একটা কাজ করবেন, প্রত্যেকটা ক্যান্ডেলের হাই যখন ক্রস করে একটা নতুন ক্যান্ডেল তৈরি হবে তার লোতে আপনি টিএসএল লাগাবেন। এর ফলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে এবং আপনি একদম টপে গিয়ে সেল করতে পারবেন। মার্কেটের টপ এবং লো ধরা খুব মুশকিল, কিন্তু আপনি যদি টিএসএল লাগিয়ে লাগিয়ে যান তাহলে আপনি টপ ধরতে পারবেন কোনো না কোনো একদিন। তাহলে বুঝতেই পারছেন, অসংখ্য আপনাকে উদাহরণ দেখালাম। এখানে একটা হ্যামার তৈরি হয়েছে যেটা আগের দিন দেখতে পাচ্ছেন, মার্কেট বুম উপর দিকে। সব সাপোর্ট এরিয়াতে তৈরি হতে হবে, কিন্তু কন্ডিশন হচ্ছে সাপোর্ট এরিয়াতে তৈরি হতে হবে, তা না হলে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট এরিয়া। এখানে যে সমস্ত ইন্ডিকেটারগুলো লাগানো হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন, এর আরএসআই লাগানো হয়েছে, ফিবোনাচি, এই সমস্ত বিষয়গুলো আপনি যদি শিখতে চান, আমাদের কাছ থেকে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন অথবা ফোন করতে পারেন। এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।